আসসালামু আলাইকুম সকলকে। স্বপ্নের বাগানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখুন আমি কি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি করব জামরুল গাছের পরিচর্যা। তো জানুয়ারি মাসে বেশি ফলনের জন্য ডিসেম্বর মাসে কি পরিচর্যা আপনাদেরকে করতে হবে চলুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ভার্মি কম্পোস্ট। তো চলুন এগুলো আমি নিয়ে যাই। আর বেশি ফলনের জন্য কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জামরুল গাছ আল্লাহর রহমতে খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো আপনারা বেশি ফলনের জন্য আপনারা ডিসেম্বর মাসে কি পরিচর্যা করবেন জামরুল গাছে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কি সার প্রয়োগ করব আজকে সেগুলো দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন নতুন পাতা এই সময় আপনার গজাবে। তো নতুন পাতা গজিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন জামরুল গাছের এই যে গোড়া এইগুলো আমি সুন্দরভাবে কুড়ে নেব। তো এইগুলো আমি কেন কুড়ব যাতে সারটা ভালোভাবে মাটির সাথে মিক্স হয়ে যায় আর গাছ আমার ভালোভাবে সারটাকে অ্যাবজর্ব করতে পারে। তো চলুন এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে সুন্দর করে পুরো চারিদিকটা আমি কিন্তু সুন্দর করে এইভাবে কিন্তু মাটিগুলো হালকা হালকা করে কুড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি মাটিগুলো হালকা হালকা করে বেশ সুন্দর করে কুড়ে নিচ্ছি। একদম গাছের গোড়ায় কিন্তু কুড়বেন না, তাহলে কিন্তু হবে না। একদম দেখতেই পাচ্ছেন 6 থেকে 7 ইঞ্চি দূরেই কিন্তু আপনারা এইভাবে মাটিগুলো সুন্দরভাবে কুড়ে নেবেন। দেখুন আমি চারিদিকটা সুন্দরভাবে এইভাবে কিন্তু কুড়ে নেব। তো আপনারাও এইভাবে করে নেবেন। আর ছাদ বাগানে সবারই আশা করছি জামরুল গাছ নিশ্চয়ই থাকবে। তো জামরুল গাছে বেশি ফলনের জন্য এই যে দেখুন আমি কি নিয়ে বসে পড়েছি। তো আপনারাও এইভাবে বসে পড়বেন। প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা থালা। তো সেই থালার মধ্যে কি দেবো আপনারা একটু দেখুন। এই যে দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট আমি পুরো ডিব্বা নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমি দেবো 4 মুঠো ভার্মি কম্পোস্ট। এটা শুধু একটা গাছের জন্যে। আমার এটা গাছটা লাগানো আছে আপনার 18 ইঞ্চি টবে। তো 18 ইঞ্চি টবের জন্য কতটুকু পরিমাণ আপনাকে সার দিতে হবে সেগুলো আমি দেখতেই পেলেন আমি 4 মুঠো আপনার ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। আর 2 মুঠো দেখুন আমি শিংকুচি দিয়ে দিচ্ছি। হাড় গুঁড়ো 2 মুঠো হাড় গুঁড়ো দিলাম 2 চামচ। আর এই যে দেখতে পাচ্ছেন নিমখোল আমি এটাও 2 চামচ মতো নিমখোল দিয়ে দেবো। সব কিন্তু সমান অনুপাতে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এপসম সল্ট এটা কিন্তু আপনারা 1 চামচই দিবেন। তো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিংকুচি। তো এটা আমি 2 চামচ দেবো। আপনারা নিমখোল হাড় গুঁড়ো আর শিংকুচি এইগুলো দিবেন 2 চামচ করে। আর এপসম সল্টটা দিবেন আপনারা 1 কুচি। আর এই যে দেখতে পাচ্ছেন 0050 তো এটা আমরা দেবো 1 চা চামচ। তো এটা আমরা দিচ্ছি দেখুন। এই যে এবার দেখতে পাচ্ছেন আমি সমস্ত সারগুলো নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে ভালোভাবে মিক্স করে নেব যাতে ভার্মি কম্পোস্টের সাথে সমস্ত সারগুলো যেগুলো আমি দিলাম সেই জৈব সারগুলো যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। মিক্সটা ভালোভাবে আপনারা হাতের সাহায্যেই করবেন। তো দেখুন আমি এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি কি করব যে গাছের গুঁড়াগুলো আমি কুড়ে দিলাম হালকা করে। তো আমি সমস্ত ওই যে কুড়া জায়গাটা সেটাতে আমি চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে চারিদিকে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন। তো এই যে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা তখন মাটির সাথে সারগুলোকে হাতের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে দেবেন। এই যে দেখুন এই যে এবার আমি মাটির সাথে সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। আপনারাও সেম এই প্রসেসে দিবেন। তাহলে দেখবেন আপনার জানুয়ারি মাসে ইনশাল্লাহ খুবই ভালো ফলন আসবে।
তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে হাতের সাহায্যে একদম ভালোভাবে মাটির সাথে সারগুলো কিন্তু মিক্স করে নিলাম। তো সারগুলো মিক্স করা হয়ে গেলে এবার আমি কি করব, আমি নিয়ে আসব একটা বালতিতে জল। আর সেই জলের মধ্যে আমি কি দেবো, সেই জলের মধ্যে দেবো আমি হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড দিয়ে আমরা সুন্দরভাবে গুলে নেব, দিয়ে কিন্তু গাছের মধ্যে আমরা দিব। তো আপনারা যতটুকু পানি নেবেন কিন্তু তার মধ্যে 1 চামচ হিউমিক অ্যাসিড দিলেই কিন্তু আপনার যথেষ্ট, এনাফ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 2 লিটার মতো পানি নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ হিউমিক অ্যাসিড দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু আমি ঘুলে নেব। এই যে ঘুলে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার কিন্তু আমি কি করব, এবার গাছের চারিদিকে আমি কিন্তু দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন গাছে আমি সুন্দর করে দিয়ে দেবো, চারিদিকে কিন্তু দেবেন, এক জায়গায় কিন্তু ঢেলে দেবেন না, তাহলে হবে না। আপনারা গাছের গোড়ার চারিদিকে কিন্তু সুন্দরভাবে ঢেলে দেবেন, তাহলে দেখবেন গাছের একদম নিচ অবধি জলটা যাবে আর সুন্দরভাবে গাছ অ্যাবজর্ব করবে। আর আপনারা 1 সপ্তাহ পর আপনারা কি করবেন, গাছে আপনারা ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন, স্প্রে করবেন। আর ফুল চলে আসলে তখন আপনারা কি করবেন, ফুল চলে আসলে তখন আপনারা বোরন স্প্রে করবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ছাদ বাগানে জামরুল গাছে প্রচুর ফলন আসবে, আর আপনার ফুলও টিকবে, ফলনও ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গাছে দেখুন নতুন পাতাও বের হওয়া শুরু করে দিয়েছে। তো আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাপোর্টই হচ্ছে আমার কাছে সবথেকে বড় পাওয়া। তো ভিডিওটা আর বেশি বড় করব না, চলুন এখানেই বাই বাই।